আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারটিকে অনেক ভালো রাখতে পারি এবং আমাদের কম্পিউটারের যে উইন্ডোজটি রয়েছে সেই উইন্ডোজের স্পিডটা একটু বুস্ট আপ করতে পারি। কিভাবে সেটি করা যায় চলুন দেখে আসি। এট ফার্স্ট আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যখন কম্পিউটারটি চালু করি তখন দেখতে হবে যে কতটা সফটওয়্যার কম্পিউটারটা চালু হওয়ার সাথে সাথে ওপেন হচ্ছে। যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা জাস্ট ডিসেবল করে দেব। সেটি করার জন্য আমরা জাস্ট আমাদের উইন্ডোজের সেটিং অপশনটি যাব। সেটি যাওয়ার জন্য আমরা চার্জ বাটনের সেটিং লিখেও যেতে পারি অথবা উইন্ডোজ বাটনে ক্লিক করে সেটিংয়ে চলে যাব। এখানে গিয়ে জাস্ট আমরা লিখব স্টার্ট আপ অ্যাপ। দেখতে পাচ্ছেন প্রথমে আছে স্টার্ট আপ অ্যাপ। এখানে এসে যেগুলো আমাদের দরকার নয় আপনারা হয়তো বা সবগুলা চালু থাকবে। আপনি যখন দেখবেন প্রথমবার যদি দেখে থাকেন তাহলে দেখবেন আপনার সবগুলা চালু থাকবে। এখান থেকে আপনার যেগুলো দরকার নেই আপনি সেগুলোকে জাস্ট বন্ধ করে দেবেন। স্টেপ নাম্বার 2, আমাদেরকে যে আমাদের কম্পিউটারের অপ্রয়োজনীয় যত সফটওয়্যার আছে সেগুলো আমরা ডিলিট করে দেব। আমরা অনেকেই জানি যে আমাদের কম্পিউটারে এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা কখনোই ইউজ করি না, বাট আমাদের কম্পিউটারে ইনস্টল করে রাখি। তো সেগুলো আমাদের কম্পিউটারের মেমোরি এবং স্পেসগুলো খেয়ে আমাদের কম্পিউটারের যে উইন্ডোজ রয়েছে এটির পারফরমেন্সটা কমিয়ে দেয়। এই জন্য আমরা যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা জাস্ট আনইনস্টল করে দেব। কীভাবে আনইনস্টল করতে হয় চলুন দেখে আসি। আনইনস্টল করার জন্য আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব এবং যেই সফটওয়্যারটি আনইনস্টল করব সেখানে রাইট বাটনে ক্লিক করে আনইনস্টল দেখতে পারবেন এখানে একটি মেনু আসছে। সেখান থেকে আপনি যেটি দরকার নেই জাস্ট আপনি আনইনস্টল করে দিতে পারেন। মনে করেন এটি ধরে জাস্ট আনইনস্টলে ক্লিক করবেন, আপনার প্রোগ্রামটি আনইনস্টল হয়ে যাবে। স্টেপ নাম্বার 3, আমাদেরকে যে আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে। আমরা হয়তো বা জানি না, আমরা যখন কম্পিউটারটি ইউজ করি আমাদের কম্পিউটারে ইউজ করার পেছনে ব্যাকগ্রাউন্ডে নানা রকম অ্যাপ চালু হয়ে থাকে যা আমাদের কাজের গতিকে কমিয়ে দেয় এবং কম্পিউটারটি স্লো হয়। সেই জন্য আমরা এগুলোকে বন্ধ করে দেব। এগুলোকে বন্ধ করতে হলে আমাদেরকে আবার উইন্ডোজের সেটিং অপশনে যেতে হবে। এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এখান থেকে আপনি দেখবেন আপনার কাছে যেটি আপনার দরকার নেই সেগুলোকে জাস্ট আপনি বন্ধ করে দেবেন। আমি শুধু উইন্ডোজ সিকিউরিটি অন রেখে সবগুলোকে বন্ধ করে দিয়েছি। আপনার হয়তো এইভাবে চালু থাকবে, আপনি জাস্ট অফ করে দেবেন। এক্ষেত্রে আমাদের উইন্ডোজের পারফরমেন্সটি অনেকটি বেটার হবে। তারপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট আমরা হয়তো বা জানি না আমাদের কম্পিউটারে যখন আমরা কাজ করি বাই ডিফল্ট অনেক ফোল্ডার আমাদের কম্পিউটারের পেছনে যেটাকে বলা হয় ব্যাকএন্ডে জাস্ট জমা হতে থাকে। এগুলোকে আমরা জাস্ট প্রতিদিন যদি এগুলোকে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি ভালো একটা পারফরমেন্স প্রদান করবে। এগুলোকে ডিলিট করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রান অপশনে যেতে হবে। রান অপশনে যাওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে। আপনি চার্জ বাটনে রান লিখেও চলে যেতে পারেন অথবা আমি আপনাদেরকে শর্টকাট কির মাধ্যমে নিয়ে দেখাচ্ছি। আপনি জাস্ট আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাট ফার্স্ট লিখতে হবে TREE, দেন ওকে। দেখতে পারবেন একটি পপ আপ মেনু আপনার এখান দিয়ে চলে যাবে। আমি যেহেতু প্রতিদিন করি আমার একটু কমই রয়েছে। আবার আমাদেরকে রান অপশনে চলে যেতে হবে উইন্ডোজ প্লাস আর। দেন এখানে এখন লিখতে হবে রিসেন্ট, RECENT, রিসেন্ট, দেন ওকে। দেখতে পাচ্ছেন রিসেন্টে কতগুলো ফোল্ডার জমা হয়ে গেছে যা আমাদের কম্পিউটারকে অনেকাংশে স্লো করে দেয়। এইগুলোকে আমরা জাস্ট Ctrl+A দিয়ে সবগুলোকে সিলেক্ট করব।
দেন একটি পদ্ধতি আপনাদেরকে শেয়ার করি। আপনি জাস্ট শিফটে ক্লিক করে আপনার কিবোর্ডের ডিলিট বাটনটিতে ক্লিক করবেন। এটার সুবিধাটা কি আমি একটু আপনাদেরকে বলি। এটার সুবিধা হচ্ছে আমরা যখন এভাবে কোনো একটা জিনিস ডিলিট করি তাহলে আমাদের যে এখানে এগুলো থাকে না, আমাদেরকে আবার এখানে গিয়ে ডিলিট করতে হয় না। এটাই হচ্ছে মূল কারণ। আমরা জাস্ট আবার রান অপশনে চলে যাব। দেন এখানে গিয়ে এখন লিখতে হবে ট্যাম্প, TEMP, ট্যাম্প, দেন ওকে। দেখতে পাচ্ছেন আমার এখানে ফোল্ডার অনেকই কম, বাট আপনার এখানে দেখবেন অনেক ফোল্ডার আছে। আমার এখানে কম কারণ আমি প্রতিদিন আমার কম্পিউটারটি বন্ধ করার পূর্বে এই কাজগুলো করে নিই। জাস্ট আমরা সবগুলোকে সিলেক্ট করব, দেন শিফটে ক্লিক করে ডিলিট করে দেব। যেগুলো স্কিপ আসবে আপনি স্কিপ করে যাবেন। বাই ডিফল্ট কয়েকটি ফোল্ডার কখনোই ডিলিট হবে না, আপনি এগুলো ডিলিট করতেও পারবেন না, এগুলো থাকবে, সমস্যা নাই, এগুলো জাস্ট কেটে দেব। তারপর আমরা চলে যাব আবার উইন্ডোজ প্লাস আর রান অপশনে। দেন এখানে লিখতে হবে ট্যাম্প বা ট্যাম্পের আগে এবং পিছনে পার্সেন্টেজ চিহ্নটি দিতে হবে, দেন ওকে। দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল, দেন সবগুলোকে সিলেক্ট করতে হবে, Ctrl+A, দেন শিফট, দেন ডিলিট। ইয়েস, যেগুলো আসবে সেগুলো স্কিপ করে যাবেন, স্কিপ করে যাবেন, স্কিপ করে যাবেন। তারপরে আমাদেরকে আবার যেতে হবে উইন্ডোজ প্লাস আর রান অপশনে। দেন এখানে লিখতে হবে এটা PREFETCH, দেন ওকে। দেখেন কতগুলো ফাইল, দেন সবগুলো সিলেক্ট করব, Ctrl+A, দেন শিফট, দেন ডিলিট, দেন ইয়েস করে দেব। যতগুলো আসবে সবগুলো স্কিপ করে দেব আমরা, জাস্ট হয়ে গেছে। দেন আমাদের সি ড্রাইভটিকে, আমাদের যে এই ড্রাইভগুলো রয়েছে CDE যতগুলো আছে সবগুলোকে আমরা জাস্ট ফ্রেশ করতে হবে। সেই জন্য আমরা দুইভাবে করতে পারি। এখানে ক্লিক করে সি ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, দেন ডিস্ক ক্লিন আপ। এছাড়াও আমরা আরেকটি উপায় করতে পারি, সেটা হচ্ছে গিয়ে উইন্ডোজ প্লাস আর, দেন এখানে আমরা লিখব ক্লিন, CLEANMGR, দেন ওকে। সি ড্রাইভটি সিলেক্ট করব, প্রত্যেকটা ড্রাইভ এভাবে সিলেক্ট করে করবেন, দেন ওকে। কিছুটা সময় নেবে, যেগুলো আপনার টিক চিহ্ন দেওয়া নাই সবগুলোকে টিক চিহ্ন দেবেন, দেন ক্লিন আপ সিস্টেম ফাইল, দেন ওকে। কিছুটা সময় অপেক্ষা করবেন, দেন আবার টিক চিহ্নগুলো সবগুলোকে দিবেন ওকে, দেন ডিলিট ফাইল। যেহেতু আমি করেছি এখন আর আমি করছি না, কিছুটা সময় নেবে এখানে। এভাবে আপনি সবগুলো ড্রাইভকে সিলেক্ট করবেন। সো এই ভিডিওটি আজকে এতটুকু পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।